আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মাসুদ স্যার বলছি ইএলএ থেকে, এবং আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আইএলটিএস ডিসকাশন এসেটি লিখতে হয়। তো আমরা জানি একটি এসে কিন্তু একাধিকভাবে লেখা যেতে পারে। তো আমি আজকে যে ওয়েটা দেখাচ্ছি এটা অন্যতম সহজ একটা ওয়ে ডিসকাশন এসে লেখার ক্ষেত্রে। তো হোপফুলি আপনাদের এই ফরম্যাটটি ভালো লাগবে। চলুন এখন আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিসকাশন এসে। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি ডিসকাশন এসে ঠিক কী এবং কী কী এখানে চাইতে পারে আমাদের কাছ থেকে। ওপিনিয়ন এসের পরে যে এসেটি আইএলটিএস পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেটি হলো ডিসকাশন এসে। ডিসকাশন এসে বোঝার জন্য প্রশ্নে ডিসকাস কথাটি অবশ্যই থাকবে। এছাড়াও ডিসকাশন এসেতে সবসময় দুইটা পয়েন্ট অফ ভিউ থাকবে, অর্থাৎ দুইটা পয়েন্ট অফ ভিউ থাকবে। দুইটা পয়েন্ট অফ ভিউ আমাদেরকে বর্ণনা করতে হবে, একই সাথে আমাদের ওপিনিয়ন দিতে হবে যে আসলে কোন পয়েন্ট অফ ভিউটা আমরা মনে করি আমি সাপোর্ট করলাম। যেমন এখানে দেখুন একটি লেখা আছে, সাম পিপল থিঙ্ক দ্যাট দি অনলি রিজন ফর লার্নিং আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ ইন অর্ডার টু ট্রাভেল টু or work in a foreign country. Others say that these are not the only reasons why someone should learn a foreign language. অর্থাৎ অনেকে বলছে যে কোনো বিদেশে পড়তে যাওয়া বা বিদেশে কাজ করতে যাওয়া বা ট্রাভেল করার উদ্দেশ্যেই শুধু আমাদের একটা বিদেশি ভাষা শেখা উচিত। আবার অনেকে মনে করছে না, আমাদের আরও অনেক কারণ আছে যেই কারণে আমরা আসলে বিদেশি ভাষা শিখতে পারি। তার মানে এখানে দুইটা পয়েন্ট অফ ভিউ আছে। একটি হচ্ছে আমরা বিদেশি ভাষা শিখব, আমরা হচ্ছে ট্রাভেল করার জন্য অথবা কাজের জন্য, আর অন্যান্য কারণেই আমাদের বিদেশি ভাষা শেখা যেতে পারে। ধরুন আমি ইংরেজি শিখছি কারণ আমি আইএলটিএস দিব, আমি দেশের বাইরে যাব, সেখানে জব করব, এমন কোনো উদ্দেশ্য আছে। আবার ধরুন একজন সে কোরিয়ান ভাষা শিখছে বা স্প্যানিশ ভাষা শিখছে, হতে পারে সে সেখানে কাজেও যাবে না, সে সেখানে ট্রাভেলে যাবে না। হতে পারে যে সে সেখানে শুধুমাত্র তার বই পড়তে ভালোবাসে বা স্প্যানিশ গান শিখতে ভালোবাসে বা স্প্যানিশ গান শুনতে ভালোবাসে। সেক্ষেত্রে হয়তো বা সে গান বোঝার জন্য একটা স্প্যানিশ ভাষার কোর্স করবে। ব্যাপারটা এমন আর কি। আচ্ছা, তো ডিসকাশন এসেতে অর না থেকে অ্যান থাকে, যার মানে হচ্ছে এসেটি ওপিনিয়ন এসের মতো যে কোনো একটি দিক নিয়ে না লিখে আমাদের দুইটা সাইড নিয়েই লিখতে হবে। একই সাথে আমাদের একটা সাইড সমর্থন করতে হবে আমাদের ওপিনিয়ন হিসেবে। তো আমি ডিসকাশন এসে কিছু টিপস খেয়াল করি। ডিসকাশন এসেতে অবশ্যই আমাদের দুইটা পয়েন্ট অফ ভিউ ভালো মতো আলোচনা করতে হবে। আমরা যে ভিউটাকে সমর্থন করব বা সাপোর্ট করব সেটি বডি প্যারাগ্রাফ 1-এ আগে দিতে হবে। যে ভিউ আমরা সাপোর্ট করব না সেটি বডি প্যারা 2-তে দিতে হবে। যেই প্যারাতে আমরা নিজেদের ভিউ আলোচনা করব সেটি তুলনামূলকভাবে চেষ্টা করব একটু বেশি স্ট্রং থাকে লজিক্যালি। এটার জন্য ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনে অবশ্যই আমাদের ওপিনিয়নটা দিতে হবে। ইন্ট্রোডাকশনে কেন দেবেন? সম্ভব আপনি কনক্লুশন লিখতে যে আপনার খাতা নিয়ে গেল বা সময় চলে গেল, তখন যদি আপনি ইন্ট্রোডাকশনে আপনার ওপিনিয়নটা না দেন যে আপনি কোন পক্ষটা সাপোর্ট করলেন, কনক্লুশনের জন্য রেখে দেন, তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। আপনার টাস্ক রেসপন্সে বড় একটা মার্ক কাটা যাবে, কারণ আপনার ওপিনিয়নটা এক্সামিনার জানলো না, কিন্তু এখানে কিন্তু ওপিনিয়নটা অবশ্যই আপনাকে দিতে হবে। এই পয়েন্টটা কিন্তু অবশ্যই আপনারা একটু বিশেষভাবে খেয়াল করবেন। আচ্ছা, তো আমরা এখন দেখি যে ডিসকাশন এসে এটার স্ট্রাকচার কেমন হতে পারে। তো নর্মালি আমাদের 4টা প্যারাগ্রাফ থাকে একটা আইএলটিএস রাইটিংয়ের এসেতে। ইন্ট্রোডাকশন থাকে, 2টা বডি প্যারাগ্রাফ থাকে এবং একটা কনক্লুশন থাকে। তো এখানে হয়তো বা ব্যতিক্রম কিছু নেই। দেখুন কি আছে। প্রথমে প্যারাফ্রেজ করতে হবে, তারপরে আপনার ওপিনিয়নটি দিতে হবে। আমি আবার বলে নিচ্ছি যে একটা এসে কিন্তু অনেকভাবে লেখা যেতে পারে, তবে আমরা চেষ্টা করছি কোন ওয়েটা আপনার জন্য সবচেয়ে সহজ হতে পারে সেটি ব্যাখ্যা করার। আচ্ছা, তো আপনারা কিন্তু ভাববেন না যে শুধু এই ওয়েতেই লেখা যাবে আর কোনো ওয়েতে লেখা যাবে না, কিন্তু আমি শিওর এই ওয়েটি আপনাদের ভালো লাগবে, আপনারা এভাবে লিখতে পারবেন। তো ডিসকাশন এসেতে সবসময় 2টা ভিউ থাকে, তাই প্যারাফ্রেজটি অন্যান্য এসের তুলনায় এখানে একটু বড় হবে। 2 সেন্টেন্সও হতে পারে। প্যারাফ্রেজের পরেই আমরা আমাদের ওপিনিয়ন সেন্টেন্সটি লিখতে পারি। ওপিনিয়ন সেন্টেন্সে আমরা প্রথম পয়েন্ট অফ ভিউ যদি সাপোর্ট করি তাহলে আই সাপোর্ট দ্য ফর্মার ভিউ এটা লিখতে পারি, এবং যদি আমরা দ্বিতীয় পয়েন্ট অফ ভিউ সমর্থন করি তাহলে আই সাপোর্ট দ্য ল্যাটার ভিউ লিখতে পারি। ফর্মার মানে হচ্ছে আগেরটা, তো 2টা পয়েন্ট অফ ভিউর প্রথমটা। আর ল্যাটার স্পেলিংটা খেয়াল করেন, LATTER। ল্যাটার মানে 2টা ওপিনিয়নের পরেরটা, এটা আমরা লিখতে পারি যদি আপনারা চান। ডিসকাশন এসেতে 2টি পয়েন্ট অফ ভিউ উল্লেখ করতে কোশ্চেনটি প্রায় এভাবে থাকে যে সাম পিপল থিঙ্ক দ্যাট ড্যাশ 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 হোয়াইল আদার্স বিলিভ দ্যাট ড্যাশ ড্যাশ ড্যাশ, ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। তো এখন যেহেতু এখানে দেখেন 2টা ভার্ব আছে, থিঙ্ক এবং বিলিভ,
থিঙ্ক বিলিভ অথবা থিঙ্ক এবং সে অথবা বিলিভ এবং কনসিডার এরকম যে কোনো দুইটা ভার্ব থাকবে। তো সেক্ষেত্রে আমরা এই স্টেটমেন্ট সেন্টেন্সটিকে প্যারাফ্রেজ করার জন্য থিঙ্ক এবং বিলিভ এর সিনোনিমস ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করতে পারি। বিলিভ এবং থিঙ্ক মনে করেন আছে, তো বিলিভের পরিবর্তে আমরা সেই ইউজ করতে পারি, কনসিডার ইউজ করতে পারি, ওপাইন ইউজ করতে পারি, টেক দ্য ভিউ দ্যাট ইউজ করতে পারি, হ্যাভ অ্যান আইডিয়া ইউজ করতে পারি। তার মানে এই শব্দগুলো মনে রাখলে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন যে এই দুইটা ওয়ার্ড যে নাও আসে বিলিভ এবং থিঙ্ক, ধরেন সে আর কনসিডার এসেছে, তো সের পরিবর্তে আপনি বিলিভ দিলেন, কনসিডারের পরিবর্তে আপনি ওপাইন দিলেন বা টেক দ্য ভিউ দিলেন, ভালো হবে। আচ্ছা, তো এখন দেখেন আমরা যদি ইন্ট্রোডাকশনটা করি, ধরুন এটা আমাদের প্রশ্ন ছিল, হ্যাঁ। Some people think that the only reason for learning a foreign language is in order to travel to or work in a foreign country. Others say that these are not the only reasons why someone should learn a foreign language. Discuss both views and give your own opinion. So আমরা ইন্ট্রোডাকশনটা এভাবে লিখেছি। Nowadays a number of people believe that, অর্থাৎ think এর পরিবর্তে আমরা দিলাম believe that learning a foreign language is only for them who travel or go abroad for work, যারা ট্রাভেল এবং বিদেশে যাচ্ছে কাজের জন্য। While others say, না দিয়ে আমরা দিলাম while others take the view that there are several reasons why someone should learn a foreign language. However, I support the former view. অর্থাৎ আপনি প্রথম ভিউটাই সাপোর্ট করছেন যে একটা ভাষা শেখার উদ্দেশ্য হচ্ছে আইদার সেখানে আমি কাজ করতে যাব অথবা ট্রাভেল করতে যাব। আচ্ছা, বডি প্যারা 1। বডি প্যারা 1-এ আমাদের টপিক সেন্টেন্স থাকবে, অর্থাৎ আমরা যে ভিউটা সাপোর্ট করলাম সেটা নিয়ে থাকবে। আমাদের টপিক সেন্টেন্সটা এক্সপ্লেন করতে হবে এবং এক্সাম্পল দিতে হবে। তো দুটি পয়েন্ট অফ ভিউয়ের মধ্যে আমরা যেটাকে সাপোর্ট করেছি সেটা আমরা প্রথমে বর্ণনা করব। এক্ষেত্রে আমরা আমাদের টপিক সেন্টেন্সকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করার জন্য একটি বা দুটি রিজনগুলো বর্ণনা করে প্যারাগ্রাফটি ডেভেলপ করব এবং ফাইনালি এক্সাম্পল দিয়ে প্যারাগ্রাফটি শেষ করব। যেমন দেখুন, আমি প্রথমে টপিক সেন্টেন্স দিয়েছি, ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ নিডেড ফর ট্রাভেলিং অ্যান্ড ওয়ার্কিং অ্যাব্রোড, টপিক সেন্টেন্স। এরপর একটা ব্যাখ্যা আছে, পরবর্তী যে কালারটা আমি ব্যবহার করছি এই কালারে। উইদাউট স্পিকিং অর আন্ডারস্ট্যান্ডিং দ্য ল্যাঙ্গুয়েজ ইফেক্টিভলি one might face difficulties to cope with other culture. To cope with the new culture before visiting, people can learn their language, though it is tough for one to learn a full different language from a country where the language is not spoken. So many people believe that it is only to learn when a person will go for work or travel. For example, my brother wants to go to Germany. There he will face a different study language, so he intended to learn German. Moreover, it will help him to earn in that country. এভাবে আমরা কিন্তু এটা বর্ণনা করতে পারি। এরপরে বডি প্যারা 2-তে কি আছে? এখানে টপিক সেন্টেন্স আছে, এক্সপ্লেনেশন আছে, এক্সাম্পল আছে। বডি প্যারা 2-তে আমরা অন্যদের ভিউ আলোচনা করতে হবে আমাদের, অর্থাৎ যে পয়েন্ট অফ ভিউ সাপোর্ট করলাম না সেটিও আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, হ্যাঁ। তবে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে, লজিক্যালি আমাদের সেকেন্ড পয়েন্ট অফ ভিউটা যেন প্রথম পয়েন্ট অফ ভিউর থেকে বেশি স্ট্রং না হয়ে যায়। তো বডি প্যারা লেখার শুরুতে আপনি কিছুটা এমন ভাবে শুরু করতে পারেন, অন দি আদার হ্যান্ড সাম পিপল মাইট আর্গু দ্যাট। এভাবে কিন্তু আপনি চাইলে শুরু করতে পারেন যে অন দি আদার হ্যান্ড সাম পিপল মাইট আর্গু দ্যাট। যদি কোনোভাবে বডি প্যারা 2 লেখার ক্ষেত্রে মনে হয় বডি প্যারা 1 থেকে বডি প্যারা 2 বেশি শক্তিশালী হয়ে গেছে বা স্ট্রং হয়ে গেছে, সেক্ষেত্রে বডি প্যারা 2 এর শেষ লাইনটা এমন লিখতে পারেন, হাউএভার দিস এসে ডাজ নট সাপোর্ট দিস ভিউ বিকজ। এখানে একটা সিম্পল রিজন দিয়ে বোঝাতে পারেন যে আমাদের যে সাপোর্ট করা ভিউ সেটাই বেশি ভালো ছিল। আচ্ছা, তো আপনি চেষ্টা করবেন যাতে এই লাইনটা না লিখতে হয়, অর্থাৎ বডি প্যারা 1-এ এই 3টার মধ্যে আপনারা শেষ করে দেবেন। তো বডি প্যারা 2 আমরা একটু খেয়াল করি কীভাবে শুরু করেছি। অন দি আদার হ্যান্ড, যেহেতু আমাদের ভিউ না এর জন্য আমরা অন দি আদার হ্যান্ড শুরু করব। সাম পিপল মাইট আর্গু দ্যাট ম্যানি লার্ন আদার ল্যাঙ্গুয়েজ জাস্ট বিকজ অফ দি ইন্টারেস্ট। অর্থাৎ ওই দুইটা কারণ ছাড়াও অন্য একটা কারণ আছে, সেটা হচ্ছে ইন্টারেস্টের বসে কেউ ভাষাটি শিখতে পারে। পিপল সামটাইমস ওয়ান্ট টু নো অ্যাবাউট কান্ট্রি হুইচ হ্যাজ different cultures, different languages and different ways of life. Despite many difficulties, many people would like to learn a complete other form of language. Though without knowing about a country, this other language will not help people in any other aspect of life. অর্থাৎ এখানে আসলে খুব বেশি ক্ষেত্রে তার হেল্প করবে না, শুধুমাত্র ইন্টারেস্টটাই সার্ভ করবে। For instance, my younger sister has a great fascination for Korean music. She used to face difficulties while understanding this language. So, she took some Korean language learning classes.
নাও শি ক্যান স্পিক কোরিয়ান টু। এটা এক্সাম্পল হয়ে গেল। দুটো এক্সাম্পলের ক্ষেত্রে আমি কিন্তু সহজভাবে এক্সাম্পলটা দিয়েছি। আচ্ছা, এরপরে আমরা কিন্তু কনক্লুশন করতে পারবো। কনক্লুশন হচ্ছে কি, যে পয়েন্ট অফ ভিউটা বেশি শক্তিশালী, অর্থাৎ আমার পয়েন্ট অফ ভিউ, এটা শুধু আমি মেনশন করব যে আমার পয়েন্ট অফ ভিউটাই বেশি শক্তিশালী। সিম্পল। In conclusion, many people argue that traveling or work in a foreign country is the root cause of learning a particular language, but it is also seen that many learn it just for other purposes. এখানে other purpose মানে আমি ইন্টারেস্ট বুঝিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন আমরা টোটালটা আরেকবার রিড আউট করি, হ্যাঁ, আমাদের সুবিধার্থে। Some people say that the only reason for learning a foreign language is in order to travel to or work in a foreign country. Others say that these are not the only reasons why someone should learn a foreign language. Discuss both these views and give your own opinion. Nowadays, a number of people believe that learning a foreign language is only for them who travel or go abroad for work, while others take the view that there are several reasons why someone should learn a foreign language. However, I support the former view. Foreign language is needed for traveling and working abroad. Without speaking or understanding the language effectively, one might face difficulties to cope with other culture. To cope with a new culture before visiting, people can learn their language, though it is tough for one to learn a full different language from a country where the language is not spoken. So many people believe that it is logical to learn a new language when a person decides to go for work or travel. For example, my brother wants to go to Germany. There he will face a different study language, which is why he intended to learn German. Moreover, it will help him to earn in that country. On the other hand, some people might argue that many learn other language just because of the interest. People sometimes want to know about a country which has different cultures, different languages, and different ways of life. Despite many difficulties, many people would like to learn a complete other form of language, though without knowing about a country. This other language will not help people in any other aspects of life. For instance, my younger sister has a great fascination for Korean music. She used to face difficulties while understanding this language, so she took some Korean language learning classes. Now she can speak in Korean too. In conclusion, many people argue that traveling or work in a foreign country is the root cause of learning a particular language, but it is also seen that many learn it just for other purposes. তো এই হচ্ছে আমাদের টোটাল রাইটিংটা ছিল। হোপফুলি এভাবে আপনারা ডিসকাশন এসেটা লিখতে পারেন। বুঝতে সমস্যা হলে আপনারা কয়েকবার ভিডিওটি দেখবেন, আপনাদের বোঝা ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে যেভাবে লেখা হয়েছে এটা মূলত হচ্ছে আমার একজন স্টুডেন্টের, সে মক টেস্টে এভাবে লিখেছিল। তো দু একটা জিনিস আমি এখানে চেঞ্জ করেছি। এখানে কিছু মিস্টেকস আছে, বড় ধরনের কোনো মিস্টেক নেই, দু একটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে। তো এই রাইটিংটা আপনি ভিডিওটা দেখবেন যে কিভাবে আপনারা লিখলো এটা। এরকম যদি আপনারা একটা মানের রাইটিং লিখতে পারেন তাহলে কিন্তু আমাদের ব্যান্ড স্কোর আসবে 6.5। হ্যাঁ, এভাবে লিখতে পারলে আপনার ব্যান্ড স্কোর আসবে 6.5। 269 অর্থাৎ 269 ওয়ার্ড আছে এখানে, এবং হচ্ছে খুবই ভালো একটা লেখা যদি আমি বলি, এবং এই রাইটিংয়ে আপনারা একটা স্কোর পাবেন হচ্ছে 6.5। তো আপনার রাইটিংটা এই রাইটিংয়ের তুলনায় কেমন আপনি দেখে নিতে পারেন। এর থেকে যদি একটু কম ভালো হয় তাহলে 6 পাবেন, এর থেকে একটু বেশি ভালো হলে আপনারা ব্যান্ড স্কোর 7 তুলতে পারবেন। হোপফুলি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।